হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো হঠাৎ করে আমার মনে হলো যে চলো আজকে একটু পাস্তা বানানো যাক। তো তোমাদের সাথে সেই পাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি, খুব সিম্পলভাবে কিছু সামান্য উপকরণ দিয়ে, যেগুলো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে, সেই সব জিনিসপত্র দিয়েই আমি বানাবো আজকে পাস্তা। বিশেষ কিছু জিনিস আমি ইউজ করব না। তো ফার্স্টেই এখানে তেল গরম করে নিয়েছি, দেখতেই পেলে। তার সাথে দিয়ে দিলাম হালকা চিলি ফ্লেক্স আর আলু কুচিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ভেজে নিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। আলুগুলো গোল্ডেন করে আমি ভেজে নেব। তো তারপর আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচানো। তো বিকেলবেলা হলেই আমার প্রত্যেক দিন মনে হয় যে চাউমিন, মোমো, পাস্তা, রোল এইসব জিনিসপত্র খাই, মানে ফাস্টফুড। বুঝতেই পারছো, মানে সিরিয়াসলি অভ্যাসটা খুবই খারাপ হয়ে গেছে। জানি এগুলো হেলথের জন্য খুবই বাজে, তাও কি করব, মন তো চলেই যায়, বাঙালির মন, বুঝতেই পারছো। তো যাই হোক, দেখো এখানে কিন্তু পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিডিলে কিন্তু অনেক দিনই আমার মিনি ব্লগ দেওয়া কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কিছু কারণের জন্য বলতে পারো। তো আবার আমি স্টার্ট করেছি, জানি না এটা কতদিন কন্টিনিউ করতে পারবো। এবার তো তোমরা আমাকে সিরিয়াসলি হয়তো আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে। সো প্লিজ করো না, কারণ আমি চেষ্টা করব এরপর থেকে রেগুলার আপডেট দেওয়ার অবশ্যই। আর দেখো এখানে কিন্তু তোমাদের সাথে বকতে বকতে আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু বিশেষ কিছু জিনিস আমি ইউজ করিনি বলতে পারো, ঠিক আছে। সিম্পলভাবে নর্মাল ভেজিটেবল পাস্তা আমি বানিয়েছি। সেখানে আলু গেছে, আর পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম বাড়িতে ছিল। ভাবলাম যে ক্যাপসিকাম তো আমার সব জিনিসেই দিতে, মানে তরকারি বলো, মানে খাবারে দিতে কিন্তু খুব ভালো লাগে। তাতে খাবারের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর একটা ক্যাপসিকামটার জন্য আর একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, তাই না? তো সেই জন্য। তো তারপর দেখো আমি পাস্তাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এরপর আমি দিয়ে দিলাম। এরপর একটু আমি ভেজে নেব সবগুলো ভালো করে মিক্স করে। তো তারপর এখানে কিছু সস আমি ইউজ করব। তো সেগুলো তোমরা দেখতে থাকো। আর কেমন লাগছে আমার এই মিনি ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এরকম নিত্য নতুন ভিডিওস কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তো বিকেলবেলা আমি মানে সারাদিন বাড়িতে একা একা বসে বসে কী করবো খুঁজে পাই না। তো তার জন্য সন্ধ্যাবেলা ভাবলাম যে চলো পাস্তা বানানোই যাক। ফার্স্টে ভাবছিলাম যে চাউমিন বানাবো, তো দেখলাম যে পাস্তার পুরো প্যাকেটটা পড়েই আছে। তো ভাবলাম যাক আজকে পাস্তাটাই খেয়ে নিই, একটু নর্মালভাবে একটু বানিয়ে খেয়ে নিই। তো সেই জন্য পাস্তাটা বানিয়ে নিলাম। তো এখানে দেখো ফার্স্টে ডার্ক সয়া সস দিয়ে দিলাম, তারপরে একটু চিলি সস দিয়ে দিলাম। এটা ছিল গ্রিন চিলি, অ্যান্ড এটা হচ্ছে রেড চিলি সস। আর দেব টমেটো সস, মানে টমেটো কেচাপ যেটা বলো আর কি। তো যাই হোক, তো দেখো এরপর এগুলো কিন্তু ভালো করে মিক্স করে নেব। হ্যাঁ, আমার কাছে কিন্তু পাস্তার কোনো স্পেশাল কোনো মশলা ছিল না, তো সেই জন্য আমি এখানে ইউজ করেছি ম্যাগি মশলা। তো অ্যাকচুয়ালি আমার কাছে ম্যাগি মশলাটাই বাড়িতে ছিল। তো সেই জন্য ভাবলাম যে চলো ম্যাগি মশলাটা দিয়েই ট্রাই করা যাক, দেখা যাক কেমন খেতে হয়। তো এখানে দেখো আমি এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তারপর আরও ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। কিন্তু আর কিন্তু বিশেষ কিছু নেই। তারপর আমি একটু টেস্ট করে নিলাম, দেখলাম যে নুনটা অল্প লাগবে, কারণ সয়া সস আগেই দিয়েছিলাম, তার জন্য টেস্ট করেই আমি এখানে নুনটা দিলাম। আর এখানে আমি হালকা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ব্ল্যাক পেপার তো আমার সবেতেই যাই বলতে পারো। তারপর যখন রেডি হয়ে যাবে, মানে নামাবো, তারপর আমি কিন্তু নামাবার আগে আমি এখানে অল্প আরও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে আমি আরও মিক্স করে নেব। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার পাস্তা রেডি হয়ে গেছে। তো তোমরা কারা কারা পাস্তা খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এখানে দেখো আমার কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে। তো এরপর আমি এখানে আমার নিজের জন্য বেড়ে নেবো, আর বরের জন্য একটু রেখে দেবো, রাত্রেবেলাতে এসে খাবে। তো এই যে দেখো সুন্দরভাবে আমি সার্ভ করে নিয়েছি। এরপর আমি এটা খাবো। দেখতেই পাচ্ছ কতটা মানে ইয়াম্মি ডেলিশিয়াস দেখতে হয়েছে, আর সিরিয়াসলি অতটাই সুন্দর খেতে হয়েছে। তোমরা কিন্তু এই রেসিপিটা এইরকমভাবে মানে আমার মতো করে কিন্তু ট্রাই করতেই পারো। সিম্পলভাবে বানিয়েছি, বাট সিরিয়াসলি খেতে কিন্তু অসাম হয়েছিল। তো যাই হোক, তোমরা কিন্তু যদি ট্রাই করো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছিল, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।